তো আমরা গত ক্লাসে দেখছিলাম হচ্ছে কি যে পোস্ট কিভাবে দিতে হয় এবং পোস্ট কিভাবে শো করাতে হয়, ব্লগ পোস্ট আর কি। এবং পোস্টের মাধ্যমে যেটা করা হয় সেটা হচ্ছে কি কোনো নিউজ পেপার রিলেটেড সাইট বা ম্যাগাজিন বা ব্লগ সাইট যেগুলো আছে, আবার কিছু কিছু অ্যাফিলিয়েট সাইট, সেগুলো কিন্তু ব্লগ পোস্টের মাধ্যমে করা হয়। আহ তো এই সবগুলোই পোস্টগুলো দেওয়া হয় হচ্ছে কোথায়, পোস্ট অপশন থেকে দেওয়া হয়। তো সেই পোস্ট, ডামি পোস্ট দুটো দিয়েছিলাম এবং পোস্টটা আউটপুট ভাবে ডিসপ্লে করছিলাম। এবং এটা বলছি যে পোস্টটা কিভাবে শো করবে এবং এই যে ডিসপ্লে করা বা আউটপুট আনার যে ডিজাইনটা, এটা ডিপেন্ড করে হচ্ছে আমি কি ধরনের থিম ব্যবহার করতেছি তার উপরে। আমার থিমের যে স্ট্রাকচার আছে, মানে আমি যে থিমটা ইউজ করব বা আমরা যে থিমটা ব্যবহার করব, সেই থিমে যে ধরনের অ্যাডঅনস আছে সেই ধরনের অ্যাডঅনস এর মাধ্যমে আমরা এখানে আউটপুট দিতে পারবো। এর বাইরে ডিজাইন আমরা পাবো না। যেটা দামি যেটা আছে আর কি, বা ডিজাইন যেটা আছে এটা পাবো না। তবে কাস্টমাইজ করে আমরা চাইলে কিছু ডিজাইনের কনফিগার চেঞ্জ করতে পারি, কাস্টমাইজ করে সিএসএস কাস্টমাইজ করে। কিভাবে সিএসএস সেট করতে হয় এটা অলরেডি দেখিয়েছি। এখন এই ব্লগ পোস্টের আরো কিছু বিষয় আছে, যে বিষয়গুলো গতদিন ক্লিয়ার করা হয়নি, যেটা আজকে দেখাবো। যেমন যদি সিঙ্গেল ব্লগ পোস্টে যাই, তো দেখি সিঙ্গেল ব্লগ পোস্টে কি থাকে। সেটাও গতদিন দেখিয়েছি। সিঙ্গেল ব্লগ পোস্টে থাকে একটা ছবি থাকে, আর পোস্টের যে ডিটেলস কন্টেন্ট যেটা আছে সেটা থাকে। আমার যে ফিচার ইমেজ যেটা আছে, মানে পোস্ট দেওয়ার সময় যে ইমেজটা থাকে বা যে ছবিটা থাকে সেটা দেখা যাচ্ছে। পোস্ট টাইটেল থাকবে, পোস্টে যদি কেউ কমেন্টস করে সেটা দেখাবে, পোস্টের ডেট এবং কে পোস্টটা দিয়েছে আর কি, অথর, অথর নেম দেখাবে এখানে, ক্যাটাগরি দেখায়, বা আরো যদি আরো তোমার অনেক স্ক্রিনটা শেয়ার হয়নি। কিন্তু শেয়ার করা ছিল। দেখা যাচ্ছে এখন স্ক্রিন? এখন ঠিক আছে। আচ্ছা, তো আরো কিছু আহ, এখানে যেগুলো মানে টেক্সটনমি বলে এগুলোকে, বা মেটা মেটা অপশন বলে বা মেটা ডাটা বলে, যে মেটা ডাটা যেগুলো আছে সেগুলো এখানে যে অপশন থেকে অফ করা আছে, অপশন থেকে অন করে দিলে আরো কিছু মেটা এখানে শো করবে। তার ভেতরে এখানে থাকতে পারে ট্যাগ, থাকতে পারে ক্যাটাগরিতে নিচেই আছে। তারপরে পোস্ট ভিউ, যদি অপশন থেকে অনেক নিউজ পেপার সাইট আছে যে আমার এই নিউজটা কতগুলো ভিউ করছে। যেমন ইউটিউবে আছে এই ভিডিওটা কতগুলো ভিউ, সেই ভিউ এর ভিউ কাউন্ট আর কি, সেটা দেখা যায়। তেমন অনেক থিম আছে এখানে ভিউ এর সংখ্যা, ভিউয়ারের সংখ্যা দেখা যায়। সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকতে পারে, যদি এটাকে সরাসরি সোশ্যাল মিডিয়াতে শেয়ার দিতে চায়, সেটা থাকতে পারে এখানে। এবং ইনসাইডে আপনারা চাইলে ছবি ব্যবহার করতে পারেন। ভেতরে যদি কোনো মিডিয়া অ্যাড করতে চান add করতে পারেন, অডিও ভিডিও সবকিছু অ্যাড করা যায়। যাই হোক, তো আরো কিছু বিষয় আছে যেগুলো দেখাতে হবে। যেমন পোস্ট অপশনে যাই, পোস্ট অপশন থেকে দেখেন এখানে আরো বেশ কিছু অপশন এখানে দেখা যাচ্ছে। তো আগে মেইন পোস্টে যাই। এখানে পোস্টে দেখেন প্রতিটা রোতে প্রথম যে রোটা আছে সেটা হচ্ছে টাইটেল, তারপরে অথর নেম, ক্যাটাগরি, এবং আরো কিছু রো এখানে, আহ, মানে ইনফরমেশন রো আর কি, এখানে বাড়ানো যায় বা অ্যাড করা যায়। তার জন্য স্ক্রিনে যাবেন, স্ক্রিনে যেয়ে যদি এখানে কোনোটা অফ করার প্রয়োজন হয়, আপনারা চাইলে এখান থেকে অফ করে দিতে পারবেন। ডেটটা অফ করে রাখবেন বা কমেন্টস অফ করে রাখতে পারেন। এটা এখান থেকে চেঞ্জ করা যাচ্ছে, এটা একটা অপশন। এরপরে ক্যাটাগরি গুলো দেখেন এখানে দেখায়।
যে কোন পোস্ট কোন ক্যাটাগরিতে সেটা এখানে দেখায়। আপনারা চাইলে ক্যাটাগরি পোস্ট অ্যাড করার আগেই ক্যাটাগরি অ্যাড করতে পারেন। সে ধরেন আমরা তো, তবে সবচেয়ে বেস্ট হচ্ছে যখন পোস্টটা দিব তখন ক্যাটাগরি যদি না থাকে তখন অ্যাড করে নেওয়া, তাহলে অপ্রয়োজনীয় ক্যাটাগরি গুলো বাড়বে না। আবার যদি মনে হয় কখনো যে আহ, এই ক্যাটাগরি আবার ডিলিট করতে হবে, তো সেই অপশনটা আছে। সেটা হচ্ছে খুব ভালো করে দেখেন, ক্যাটাগরিজ নামে একটা অপশন আছে এখানে। ক্যাটাগরিজ নামে যে অপশনটা আছে, অপশনে যেতে হবে এবং আমরা যে ক্যাটাগরি গুলো অ্যাড করি সেই ক্যাটাগরি গুলো এখানে লিস্টেড হয়ে থাকে আর কি। সো ম্যানুয়ালি যদি কোনো ক্যাটাগরি অ্যাড করতে চান সেটা এখান থেকে অ্যাড করতে পারবেন। যেমন এখানে একটা ক্যাটাগরি অ্যাড করব, ধরেন জাতীয়, বাংলা ট্রান্সলেট করে নিই। জাতীয়, ধরেন এই ক্যাটাগরিটা এখানে অ্যাড করবো, তখন এখানে লিখতে হবে জাতীয়। স্লাগ, স্লাগ দরকার নেই, স্লাগটা অটো জেনারেট হয়। স্লাগ নেম হচ্ছে এই যে এটা অটো জেনারেট হয়, এটা স্লাগ লাগবে না। কোনো প্যারেন্ট ক্যাটাগরির আন্ডারে আছে কিনা, মানে এর কোনো সাব ক্যাটাগরি কিনা, সাব ক্যাটাগরি হলে এটাকে বলে দিতে হবে এর প্যারেন্ট ক্যাটাগরি কোনটা হবে। যদি বাংলাদেশ বলি তাহলে এটার আন্ডারে সাব ক্যাটাগরি হবে, এটা তো প্রয়োজন নেই এখন। অ্যাড ক্যাটাগরি, দেখেন এখানে ক্যাটাগরি আসছে জাতীয়। এই ক্যাটাগরির আন্ডারে এই মুহূর্তে কোনো পোস্ট নাই। আমরা যখন আবার নতুন করে কোনো পোস্ট দিব বা কোনো নিউজ যখন পোস্ট করব, তখন দেখা যাবে যে ক্যাটাগরি অপশনে কিন্তু এই জাতীয়টা দেখা যাবে ডান পাশে। আমি আহ, এখানে এখানে বিষয়টা ক্লিয়ার করি আরো। তো আরো একটা ক্যাটাগরি অ্যাড করি। আহ, ধরেন সারা বিশ্ব, আন্তর্জাতিক। এখানে দেখেন আন্তর্জাতিক ক্যাটাগরিটা অ্যাড হয়েছে। এখন যদি মনে হয় যে না আমি আন্তর্জাতিক এই ক্যাটাগরিটা রাখবো না, ডিলিট করে দিব, তো তখন আপনি এইখান থেকে ডিলিট অপশনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, ডিলিট অপশনে ক্লিক করলে এটা একটা পপ আপ আসবে, ওকে দিলে এটা ডিলিট হয়ে যাবে। এখন কোশ্চেন হচ্ছে, যদি এই ক্যাটাগরির আন্ডারে কোনো পোস্ট থাকে তখন সেটাও কি ডিলিট হয়ে যাবে? এটা একটা কোশ্চেন আসতে পারে এখানে, যে আমি এই ক্যাটাগরির আন্ডারে একটা পোস্ট আছে, সো আমি যদি এই ক্যাটাগরিটা ডিলিট করি তাহলে এর আন্ডারে যে পোস্টটা আমার দেওয়া আছে বা যে নিউজটা পোস্ট করা আছে সেটা কি ডিলিট হয়ে যাবে? তো অ্যান্সার হচ্ছে না, ডিলিট হবে না। তখন যদি ক্যাটাগরিতে কোনো পোস্ট থাকা অবস্থায় যদি কোনো ক্যাটাগরি ডিলিট করা হয় তাহলে সেই পোস্টটার অবস্থান হবে আনক্যাটাগরাইজড, এখানে অ্যাড হয়ে যাবে এটা। ঠিক আছে, তার মানে পোস্টটা থাকবে কিন্তু ক্যাটাগরিটা চেঞ্জ হয়ে তখন হয়ে যাবে আনক্যাটাগরাইজ। সো পরবর্তীতে আপনি চাইলে ওটার ভেতরে ঢুকে ওই নিউজটাকে অন্য কোনো ক্যাটাগরির আন্ডারে বা আদার্স কোনো ক্যাটাগরির আন্ডারে আপনি অ্যাড করে দিতে পারবেন, বা দিতে হয় আর কি যেটা। তো এটা ছিল এখানে ম্যানুয়ালি ক্যাটাগরি ক্রিয়েট করা আহ, এবং ক্যাটাগরি ডিলিট করা এগুলা। এবং এখান থেকে প্যারেন্ট ক্যাটাগরিও দেওয়া যায়, যে অনেক সময় সাব ক্যাটাগরি থাকে, একটা ক্যাটাগরির আন্ডারে আরো ক্যাটাগরি থাকে, তখন এখান থেকে যে ক্যাটাগরি আমি ক্রিয়েট করব, ক্যাটাগরি ক্রিয়েট করার সময় এখান থেকে সেটার প্যারেন্ট ক্যাটাগরি বলে দিতে হবে। তো এটা গেল ক্যাটাগরি বিষয়। আহ ট্যাগটাতে একটু পরে আসতেছি। ট্যাগে, ট্যাগও কিছুটা ক্যাটাগরির মতো আর কি, সেজন্য এখানে পরে যাচ্ছি। আবার অল পোস্টে ফিরে যায়। অল পোস্টের আমাদের এখানে দুইটা পোস্ট করা ছিল বা দুইটা নিউজ পোস্ট করা ছিল এই আর কি। তো এখন
একটা বিষয় খেয়াল করেন, আমরা কিন্তু এখানে শুধু ফ্ল্যাট টেক্সট, মানে জাস্ট নর্মাল একেবারেই ফ্ল্যাট টেক্সট দিয়েছি, এখানে কোনো মিডিয়া, কোনো অডিও, কোনো ভিডিও কিছুই অ্যাড করিনি। আমরা চাইলে কিন্তু এখানে অডিও ভিডিও সবকিছুই অ্যাড করতে পারি, যেহেতু নর্মাল টেক্সট দেয়, ফ্ল্যাট টেক্সট। সো যদি চাই ফ্ল্যাট টেক্সটের মাঝখানে আমাদের মেইন একটা ইমেজ তো আছে, পাশাপাশি এখানে যদি কোনো ইমেজ দিতে চাই, দিতে পারি। আবার অনেক সময় কিছু অ্যাড থাকে, নিউজ নিউজ পেপার সাইট যখন হয় তখন অনেক সময় অ্যাড দিতে হয়, বিভিন্ন প্রোডাক্টের অ্যাড দেয়। তো অ্যাডের ক্ষেত্রে অ্যাডের যদি ব্যানার এমন হয় যে না, আমার অ্যাডের জন্য আলাদা জায়গা আছে, যে আমি সেই জায়গাতে স্যার অ্যাড দিব না, কোনো নিউজের মাঝখানে অ্যাড দিব না, হেডারে দিব বা সাইড বারে দিব। তো সেক্ষেত্রে অ্যাডের অপশন থাকে, যে থিমগুলো, নিউজ পেপারের যে থিমগুলো, সেগুলোতে অ্যাডভার্টাইজমেন্টের অপশন আলাদা থাকে, জায়গা থাকে। কিন্তু ইদানিং কালে কিন্তু নিউজের মাঝখানেও অ্যাড দেয়। ইউটিউবে অনেক নিউজ দেখবেন, নিউজ চলতেছে, মাঝখানে হঠাৎ করে একটা অ্যাডভার্টাইজমেন্ট আসতেছে। আর নিউজের হয়তো খুব হাইলাইটেড একটা মোমেন্ট, খুব ভালো একটা মোমেন্ট, ঠিক সেই মোমেন্টে একটা অ্যাড চলে আসতেছে, মানে আপনার ফোকাসটা যেন ওই অ্যাডটার দিকে থাকে, অ্যাডটার দিকে আমি কতটা মনোযোগী একটা দেখার ক্ষেত্রে। তো এখানেও কিন্তু এই ধরনের মিডিয়াতে এখন এরকম থাকে, হয়তো আপনি খুব একটা ইম্পর্টেন্ট জায়গায় পড়তেছেন, পড়ে পরের লাইনটুকু খুব, মানে আহ, না পড়লেই হবে না এমন একটা বিষয়, তখন কিন্তু এটার মাঝখানে একটা অ্যাড দিয়ে দিবে। আবার যদি এমন হয় যে না, পাঠক এইটুকু পড়ে তারপর আর পড়বেন, তখন কিন্তু নিচে অ্যাড দিয়ে তেমন কোনো লাভ নাই। তো এই ক্ষেত্রে এই নিউজ মিডিয়া গুলো এমন করে যে আপনার পাঠকের ফোকাসটা অ্যাডের দিকে নেওয়ার জন্য ওই ওই মোমেন্ট গুলোতে অ্যাডভার্টাইজমেন্ট দেয়। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে টেক্সটের মাঝখানে মিডিয়া ইমেজ চাইলে অ্যাড করতে পারি। তো কিভাবে অ্যাড করব? এডিটে যেতে হবে। এটা একটু স্লো দেখাচ্ছে আজকে। সো এডিট অপশনে যাওয়ার পরে আমাদের আহ, যে টেক্সটটা এখানে আসছে, এখানে যে টেক্সটটা আসছে, সেই টেক্সটের মাঝখানে অ্যাড দিতে হবে। তো অ্যাড দেওয়ার আগে এখানে একটা বিষয় দেখেন, সেটা হচ্ছে আমাদের মানে যে নিউজটা আমি এখানে অ্যাড করছি, এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের যে এডিটর আছে, ওয়ার্ডপ্রেসের একটা পেজ বিল্ডার আছে, বা ওয়ার্ডপ্রেসের একটা নিজস্ব এডিটর আছে। আমরা যেমন এলিমেন্টের এডিটর ইউজ করতেছি, এডিট উইথ এলিমেন্টর, আপনার হচ্ছে কন্টেন্ট অ্যাড করার জন্য, তেমনি ওয়ার্ডপ্রেসের একটা নিজস্ব এডিটর আছে, আর এটা থাকবেই, ওয়ার্ডপ্রেসের নিজস্ব এডিটর। আমরা কোনো প্লাগ ইন অ্যাড করলাম না, কোনো পেজ বিল্ডার অ্যাড করিনি, তার মানে কি আমরা কন্টেন্ট দিতে পারবো না? অবশ্যই। ওয়ার্ডপ্রেসের নিজস্ব এডিটর আছে, সেটার নাম হচ্ছে গুটেনবার্গ। এটা হচ্ছে যে আপডেট ভার্সনটা আছে ওয়ার্ডপ্রেসে, এটা এখন গুটেনবার্গ ইউজ করে। তো এটা কিন্তু সেই গুটেনবার্গ এডিটর, দেখেন। তবে মোস্ট অফ দ্য ক্লায়েন্ট গুটেনবার্গটা পছন্দ করে না, এটা একটু ব্যবহার একটু আহ, মানে টাফ আর কি, এটার ইউজার এক্সপিরিয়েন্স ভালো না, বিশেষ করে ক্লায়েন্টদের জন্য। যারা ডেভেলপার তাদের জন্য কোনো অসুবিধা না, আপনাদের জন্য অসুবিধা না, কাজ করতে করতে হয়তো বুঝবেন, কিন্তু যখন একজন ক্লায়েন্ট সাইটের ভিতরে কন্টেন্ট অ্যাড করে, সে তো আর অতটা টেকনিক্যাল না। যদি নন টেকনিক্যাল ক্লায়েন্ট হয়, তার জন্য এটা ব্যবহার একটু জটিল হয়ে যায় প্রথমে, যে কারণে এটা পছন্দ করে না। আবার যে অ্যাডভান্স যেগুলো আছে বা অপশন খুব কম এটার ভিতরে, এলিমেন্টারে যেমন অ্যাভেলেবেল অ্যাডভান্স পাওয়া যায়, গুটেনবার্গে এরকম অ্যাভেলেবেল অ্যাডভান্স গুলো পাওয়া যায় না, যে কারণে এটা এখনো অতটা জনপ্রিয়তা হয়নি। তারপরও এটা অনেক ভালো, কারণ এই জন্য এলিমেন্টরে অনেক ভারী হয়, সাইডটা ভারী হয়ে যায়, কিন্তু গুটেনবার্গের সাইডটা ভারী হয় না। বিশেষ করে এখানে কন্টেন্ট অ্যাড করলে খুব দ্রুত সাইটটা লোড নেয়। যাই হোক, এখানেও দেখেন অপশন আছে, যে কোনো জায়গায় আমি চাইলে ছবি অ্যাড করতে পারবো। এই যে দেখেন, যখন মাউস নিচ্ছি দেখেন এখানে একটা প্লাস চিহ্ন আসছে, কিন্তু জায়গাটা এতটাই সূক্ষ্ম যে মাউসটা খুব স্লোলি মুভ করতে হবে। এখানে আমি একটা ছবি চাইলে দিতে পারি।
অ্যাড মিডিয়া। আবার একটু খেয়াল করেন, কিছুই নাই এখানে। মাউসটা মুভ করলে খুব সূক্ষ্মভাবে আর দ্যাটস ওয়াই ক্লায়েন্টরা বুঝতে পারে না। আসলে এখানে যদি একটা দাগ ইউজ করা থাকতো বা আহ, একটু গ্যাপ থাকলে এটা বোঝা যেত, ভালো হতো আর কি। তো এভাবে প্লাস চিহ্ন, যেখানে আপনি কোনো এলিমেন্ট সেট করবেন, অ্যাড ব্লক, ব্লকে ক্লিক করবেন এবং এখানে সামান্যই আছে, মাত্র 6টা। ব্রাউজ অলে দিলে বাম পাশে আপনি অনেকগুলা পাবেন। স্যার এটা কিভাবে আসলো? কোনটা? এই যে মাউস ক্লিক করলে যে এটা আসে, রেখাটা আসে, এটা কিসের জন্য আসছে? সেটাই তো আমি বলতেছি। দেখেন মাউস আসতেছে না এখন, মানে এই কারণে এটা হচ্ছে এতটা পপুলারিটি পায় নাই। এখান থেকেও দেওয়া যাবে, অ্যাড বিফোর, অ্যাড আফটার। কন্ট্রোল জেড দিলে ব্যাকে চলে যাবে যদি প্রয়োজন না হয়। এখানে মাউস রাখছেন, অ্যাড বিফোর আফটার, এই যে এখন আবার আসতেছে না এটা। এই যে সমস্যাগুলো আছে আসলে এটা গুটেনবার্গের, কি বলবো, রিলোড দেই। গুটেনবার্গ এখনো কিছু টেকনিক্যাল ইস্যু আছে যেগুলো ওয়ার্ডপ্রেস সলভ করে নেই এখনো। এই যে এখন আসছে আবার, এর আগে কিন্তু এটা আসতেছিল না। সামহাও ক্লিক করা হয়েছে এখানে, যে কারণে আসেনি, এটা ক্রস করার কারণে। ক্রস করে দিলাম, তাহলে এখন আসার কথা, এই যে আসছে। তো ব্রাউজ করলাম এই জায়গাটা, এখান এই যে ঠিক যেভাবে আমাদের কি বলে এলিমেন্টরে তখন কাজ দেখছিলাম, এলিমেন্টরে যেভাবে বাম পাশে অ্যাডস গুলো থাকে, এখানেও বাম পাশে অ্যাডন্স বা ব্লক, এখানে বলে ব্লক আর কি, আর এলিমেন্টরে বলে হচ্ছে অ্যাডন্স। যাই হোক, একটা বললেই হয়। তো এখানে অ্যাডন্স গুলো আছে, অ্যাডন্স গুলো এখানে ক্লিক করলে অ্যাড হবে। যদি ইমেজ অ্যাড করতে চাই, ইমেজে ক্লিক করবে, এই যে দেখেন এখানে ইমেজের একটা অপশন উঠছে, এখান থেকে আপলোড ইমেজ অথবা মিডিয়া লাইব্রেরি, যদি মিডিয়াতে থাকে ইমেজ, তো মিডিয়াতে নাই, আপলোড ইমেজ থেকেই একটা ইমেজ অ্যাড করি এখানে। দেখুন একটা ইমেজ অ্যাড করে দিই। ইমেজের সাইজটা ছোট, যে কারণে ইমেজটা ফুললি আসে নাই। যে দেখেন খুব সহজে যেটা মুভ করা যায় এটাও না। আমি একটা ইমেজ নিচ্ছি, নিয়ে উপরে মুভ করবো, এটা এই যে এখানে ক্লিক করে, এটা একটু প্র্যাকটিসের ব্যাপার আর কি। আপনাদের এটা নিয়ে কাজ করতে হবে। এখানে আমরা যেমন সহজে মুভ করতে পারতাম, এখানে মুভ করাটা এলিমেন্টটা যেভাবে সহজে হয়, চিনতে সময় লাগবে। এটা অতটা ইউজার এক্সপিরিয়েন্স বা ইউজার ফ্রেন্ডলি না। বা এর হচ্ছে ক্লিক করলে এটা মুভ করে উপরে যাবে। আপলোড থেকে একটু হোয়াইট ইমেজ দিতে হবে, তাহলে ফুল হোয়াইট নিয়ে নিবে।
ইমেজ আসছে এখানে। এখানে আমি যদি সেভ দেই, সেভ দিচ্ছি, সেভ করলাম, দেন রিলোড দেই। এই যে এখানে ছবিটা আসছে, ঠিক আছে। অপ্রয়োজনীয় মনে হলে বা রিমুভ করার দরকার হলে এখানে ক্লিক করে ডিলিট বাটনে প্রেস করলে হবে, অথবা এই যে ডান পাশে অপশন থেকে ডিলিট অপশন আছে নিচে, অথবা শিফট অল্টার জেড, শিফট অল্টার জেড এটা দিলেও হবে, ডিলিট। এটা গেল একটা অপশন, গুটেনবার্গের অপশন। আরেকটা যেটা আছে, আমরা যদি চাই যে না আমরা গুটেনবার্গ রাখবো না, আমি এখানে এলিমেন্টার ব্যবহার করব। এখানে যেভাবে ফ্ল্যাট ফ্ল্যাট ভাবে দেওয়া আছে জাস্ট টেক্সটটা, ওয়ার্ডপ্রেসের গুটেনবার্গ দিয়ে দেওয়া আছে, আমি এটা দিব না। আমি এখন এলিমেন্টার ইউজ করে এখানে কন্টেন্ট গুলা দিব আর কি। তো সেক্ষেত্রে সেটাও দেওয়া যাবে যে এডিট উইথ এলিমেন্টার, এখানে যেতে হবে এডিট উইথ এলিমেন্টারে। এখন কিন্তু এই যে পোস্টটা বা পোস্টের যে এডিট অপশনটা, এটা এখন এলিমেন্টার ফ্রেন্ডলি হয়ে গিয়েছে। এখন এটা এলিমেন্টার ফ্রেন্ডলি। সো আপনি এখন চাইলে আহ, যে টেক্সট গুলো আমরা এখানে অ্যাড করছি বাংলাতে, আমি এখন চাইলে এটা এলিমেন্টারে দিতে পারবো। তবে নিউজ পেপার বা ব্লগের ক্ষেত্রে আমি আগেও বলছি, এখনো বলতেছি, সবচেয়ে গুড প্র্যাকটিস কোনটা, সেটা হচ্ছে গুটেনবার্গ ইউজ করে কাজ করো। গুটেনবার্গ ইউজ করে কাজ করলে লোডিং টাইমটা কম নিবে আর কি। যেহেতু নিউজ পেপার বা মিডিয়া সাইট, একটা নিউজ পেপার যদি স্লো হয়, তো সেটা ইউজারের জন্য আহ, এটা একটা ব্যাড রিভিউ দেবে ইউজার। তো এটা মাথায় রাখতে হয় সবসময়, নিউজ সাইট গুলো যেন ফাস্ট হয়। তো গুটেনবার্গ ইউজ করলে অবশ্যই বা গুটেনবার্গ দিয়ে কন্টেন্ট এড করলে অবশ্যই সেটা ফাস্ট হবে। দেখেন এখানে টেক্সট কিসে আসছে, একটা মানে রোতে এখানে চলে আসছে। তো এখন চাইলে আমি ঠিক যেভাবে আগের মতো এলিমেন্টর দিয়ে আমরা কাজ করছি, সেই এলিমেন্টর দিয়ে আমি চাইলে এখানে ইমেজ বা যে বিষয়গুলো আছে যেগুলো সব এখান থেকে অ্যাড করতে পারবো ইচ্ছা মতো। কিছু কন্টেন্ট আমি আহ, কি বলে এখানে টেক্সট এডিটর দিয়ে দেওয়া, তখন ভাগ করে দিতে হবে, অর্ধেক দিলাম আমি টেক্সট উপরে আর অর্ধেক দিলাম নিচে। অথবা যদি চাই যে না আমি টেক্সট এডিটরের ভেতরেই আমি ইমেজ অ্যাড করবো, সেটাও যাবে। তাহলে এই যে টেক্সট এডিটরে ইমেজ অ্যাড করার অপশন থাকার তো কথা, এই যে অ্যাড মিডিয়া থেকে আমি চাইলে ইমেজ অ্যাড করে দিতে পারবো। এই যে এখানে আসছে, তো এটা একটু আহ, এভাবে দিলে একটু অসুবিধা হয় আর কি, যে অ্যালাইনমেন্ট জনিত কিছু সমস্যা থেকে যায় এখানে। ইমেজ সাইজ বলতে হবে ফুল হোয়াইট, ফুল সাইজ। ভাইয়া এই যে ইমেজ গুলা, এটা তো হচ্ছে কোনো অ্যাড না, মানে এটা স্টিল থাকবে। হ্যাঁ, স্টিল থাকবে। অ্যাড যদি আপনি জিপ দিয়ে দেন তাহলে এটা তখন অ্যাড মানে ইসের মতো হবে। আমি এটা মুভ করে নিচে দিতে পারবো, কোনো ইসের মাঝখানে, প্যারাগ্রাফের মাঝখানে দিতে পারবো। একটু টাফ এখানে আসলে এই টেক্সট এডিটরের ভিতরে অ্যাড করা। দেখেন এই যে আমাদের যে প্যারাগ্রাফ গুলো আছে, প্যারাগ্রাফ গুলো ব্রেক করতেছে, এখানে এই যে লাইনটা ব্রেক হয়ে গেছে, এই অসুবিধাগুলো হবে।
তখন আবার এগুলো ম্যানুয়ালি ভাবে ঠিক করে নিতে হবে। হুম, তো এটা কাজ করতে করতে আপনাদের এক্সপিরিয়েন্স হয়ে যাবে। তো যাই হোক, আমি দুইটাই দেখালাম, এলিমেন্টর দিয়ে কিভাবে দেওয়া যায়, প্লাস গুটেনবার্গ দিয়ে কিভাবে দেওয়া যায়। এখানে একটা গ্যাপ তৈরি হয়ে গিয়েছে, দেখি গ্যাপটা কেন আসছে। এখন ঠিক আছে। এলিমেন্টটা থাকার কারণে এটা স্লো কাজ করতেছে। এর জন্য ট্রাই করতে হবে কোনো নিউজ সাইট করলে পোস্ট গুলা ইসের মাধ্যমে দেওয়া, মানে গুটেনবার্গের মাধ্যমে দেওয়া। দেখি একটা রিফ্রেশ দিয়ে দেখি, ওটা স্পেসটা অন্য কারণে নিতে পারে এখানে, অথবা ওইখানে একটা এক্সট্রা প্যারাগ্রাফ ব্লাঙ্ক পি ট্যাগ অ্যাড হয়ে গিয়েছে। হ্যাঁ, এখনো আছে, তার মানে এখানে কোনো ব্লাঙ্ক ট্যাগ আছে। এটার জন্য টেক্সট এডিটরে গেলে দেখা যাবে, এই যে দেখেন একটা ব্লাঙ্ক প্যারাগ্রাফ এখানে তৈরি হয়ে আছে। ইমেজ ডিলিট করে দিচ্ছি। এটা টেক্সট এডিটর, এখানে এডিটরের ভেতরে দুইটা অপশন আছে, একটা আছে ভিজুয়াল এডিটর, একটা টেক্সট এডিটরে গেলে আপনি কোড সহ দেখতে পাবো এখানে, দেখতে পাবেন ট্যাগ সহ। এই যে দুইটা প্যারাগ্রাফ এখানে এক্সট্রা অ্যাড হয়ে আছে, ডিলিট করে দিচ্ছি। পাবলিশ। এখানে আরেকটা ফ্যাক্ট, সেটা হচ্ছে ধরেন আমি তো অলরেডি এই পেজটাকে গুটেনবার্গে অ্যাড করে দিয়েছি, সরি এলিমেন্টরে অ্যাড করে দিয়েছি এই পেজের কন্টেন্টটা। এখন আমি আবার চাচ্ছি যে না, আমি এটা এলিমেন্টে রাখবো না, আমি এটা আবার ওয়ার্ডপ্রেস এডিটরে ফিরে যাবো বা ওয়ার্ডপ্রেস এডিটরে নিয়ে যাব। তো সেক্ষেত্রে যদি ব্যাক টু ওয়ার্ডপ্রেস এডিটরে যাই, তাহলে কিন্তু কন্টেন্টটা আসবে না এভাবে। না, আসছে, আসবে। ব্যাক টু ওয়ার্ডপ্রেস এডিটর এলে আবার এটা মানে পূর্বের জায়গায় চলে আসবে। সো তাহলে ভাইয়া এটা একটা ক্লিয়ার। কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। এই যে সিঙ্গেল পোস্টের কন্টেন্টের ভিতরে যে আমরা ইমেজটা বসাচ্ছি, হুম। এটা কেন বসাচ্ছি? এটা কি আমি আমার ওই কনটেন্ট রিলেটেড কোনো ইমেজ, মাল্টি ইমেজ থাকলে সেটা দিতে চাচ্ছি? নাকি হচ্ছে এটা অন্য কোনো কোম্পানির হচ্ছে আমি অ্যাড হিসেবে ইমেজটা বসাচ্ছি? এটা যেকোনো কিছু হতে পারে, আপনি আপনার রিলেটেড ধরেন আমি আহ ট্যুরের উপরে, ধরেন কক্সবাজার ট্যুরের উপরে একটা আমি ব্লগ তৈরি করতেছি। এখন কিছু প্রথমে লিখলাম বেসিক কিভাবে আমি গেলাম, তারপরে এখন একটা জায়গা নিয়ে লিখতেছি, না কক্সবাজারে আমি ইনানি বিচ সম্পর্কে লিখতেছি, তো তখন একটা ইনানি বিচের ছবি দিলাম। আমি ধরেন টেকনাফ সম্পর্কে একটা তথ্য দিচ্ছি, তখন টেকনাফের একটা ছবি দিলাম। আর মূল যে পোস্টের যেটা, সেখানে কক্সবাজারের ছবি আছে। ঠিক আছে, এটা হতে পারে। আমি একটা ঝর্ণা সম্পর্কে লিখতেছি, আমি সেটা আমি হোটেল সম্পর্কে লিখতেছি, সেখানে একটা হোটেলের ছবি দিলাম, এটা হতে পারে। সাবটাইটেল থাকে না, এটা তো মেইন টাইটেল। হ্যাঁ, কক্সবাজার ট্যুর বা এটা মেইন টাইটেল, বা এটা এটা যে পারমাণবিক চুক্তি, এটা মেইন টাইটেল। ভেতরে সাবটাইটেল থাকে, তখন আবার ছবি থাকতে পারে, এটার জন্য হতে পারে আপনার ইমেজ দেওয়া লাগতে পারে। আবার অন্য কোনো অ্যাড যদি থাকে, কোনো আপনি প্রথম আলো বা অন্যান্য যে দৈনিকগুলো আছে সেখানে যান, যে দেখেন মাঝখানে অ্যাডভার্টাইজমেন্টের একটা ছবি থাকে, মাঝে মাঝে একটা অ্যানিমেশন থাকে জিফ। আপনি যদি ইমেজ না দিয়ে এখানে জিফ অ্যানিমেশন অ্যাড করেন, তাহলে এটা জিফ হবে। আপনি ভিডিও দিতে পারেন মাঝখানে, তাহলে সেটা ভিডিও আসবে নিউজের মাঝখানে। এটা আপনার ইচ্ছা, আপনি কি।
এনিমেটটা বা জিপটা কিভাবে এড করবো একটু যদি দেখায় দিতেন। একইভাবে জিপ যেভাবে এডিটর থেকে মিডিয়াতে যাবেন, প্লাস ব্রাউজ, যে ভিডিও যেটা আছে, ইমেজ, জিফটা, জিফ আসবে কিনা, জিআইএফ, আমার এখানে কোনো জিফ অ্যানিমেশন নামানো নাই। যাই হোক, এই ইমেজ বা মিডিয়া থেকে জিআইএফ আপলোড করে দিলেই হবে এখান থেকে, ঠিক আছে। অথবা ভিডিও অপশন থেকে অনেকগুলো চলে আসছে। ভিডিও অপশন থেকে যদি ভিডিও আপলোড করে দেন তাহলেও এটা হবে। সে ধরেন আমি একটা ভিডিও অ্যাড করলাম, এটা অ্যাড করি। এখন আপলোড হচ্ছে, হ্যাঁ আপলোড হয়েছে। এখন সেভ দিচ্ছি আমি এটা। সেভ হতে দেরি হবে। তো এই হচ্ছে, হ্যাঁ সেভ হয়ে গিয়েছে। এটা হচ্ছে আজকে যেটা দেখালাম, পোস্টের যে বাকি যে বিষয়গুলো ছিল সেগুলো দেখালাম। আর বাম পাশে যে ট্যাগের যে অপশনটা আছে, দেখেন এখানে ভিডিও চলে আসছে। আচ্ছা, বাম পাশে যে ট্যাগ লেখার যে অপশনটা আছে, ট্যাগের অপশনটাও সেম ক্যাটাগরির মতো, যে নিচে বাম ডান সাইডে ট্যাগ ট্যাগ থাকে। আমি এখনো উইডজেটস নিয়ে কথা বলি না, উইডজেটস নিয়ে আর আজকে কথা বলবো না, নেক্সট ক্লাসে উইডজেটস নিয়ে কথা বলবো। আর এদের ট্যাগের অপশন যেটা আছে, ট্যাগ গুলো সাধারণত নিচে থাকে, নিচে অ্যাড হয়ে যায় auto। এটা ডিপেন্ড করে যে আমি আমার কি ধরনের লেআউট আছে আমার থিমে সেটার উপরে। এই যে এখানে ক্যাটাগরির মতোই ট্যাগ অ্যাড করতে হয়, এবং যখন একটা পোস্ট দেওয়া হয় তখন সেই ট্যাগের অপশনটা ডান পাশে থাকে। এই পোস্টের জন্য কোন কোন কিওয়ার্ড বা ট্যাগ গুলো যায় সেটা হচ্ছে আমি তখন অ্যাড করে দেবো এখানে, এই আর কি। তো এই ছিল মূলত পোস্ট বিষয়ে। আপনারা বাড়িতে বসে এটা প্র্যাকটিস করবেন আর হোমওয়ার্কটা করবেন, এই আর কি। যদি কোনো কোশ্চেন থাকে